ভাইরে ভাই, ভারত ক্রিকেট দলের জন্য ভেরি ব্যাড নিউজ। সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না রিঙ্কু সিং, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। কারণ রিঙ্কু সিং কিন্তু ওনার পারিবারিক সমস্যার কারণে উনি মাঠ ছেড়ে এখন বর্তমানে উনি ওনার ফ্যামিলির সঙ্গে আছেন। আপনারা সবাই জানেন সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে ভারত কিন্তু সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়, যার কারণে তাদের সেমিফাইনাল খেলা মোটামুটি অনিশ্চিত বলা যায় যদি তারা জিম্বাবুয়ের বিপক্ষে ভালো রান না করে জিততে পারে। সেইখান থেকে এখন যে খবরটা আসতেছে সেটা ভারতের জন্য সত্যি খুব আসলে খারাপ, এবং যারা ভারতকে সাপোর্ট করেন বা ভারতের খেলা দেখেন ভক্ত যারা আছেন আপনাদের জন্য কিন্তু এই নিউজটা মোটামুটি খারাপই বলতে হবে। কারণ রিঙ্কু সিং আসলে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ তারিখ মাঠে নামবে কিনা সেটার নিশ্চয়তা নাই। কেন এই কথা বলতেছি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে রিঙ্কুর বাবা ক্যান্সারে আক্রান্ত। এই খবরটা শুনে খুবই কষ্ট লাগতেছে। গত বছর তার রোগ ধরা পড়ে এবং সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থার অবনতি হয়, তাই দেরি না করে চেন্নাই থেকে সরাসরি বাইরে ফিরে গেছেন তিনি। মানে রিঙ্কু সিংয়ের বাবার অবস্থা খুবই খারাপ। যে খবরটা পাওয়ার পর রিঙ্কু সিং সঙ্গে সঙ্গে উনি বাড়িতে চলে যায়। এখন যেটা আসলে ২৬ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে রিঙ্কু সিং ফিরতে পারবে কিনা সেটা নিয়ে আসলে সবাই টেনশনে আছে। আর ২৪ তারিখ তাদের যে প্র্যাকটিস সেশন ছিল সেখানে কিন্তু রিঙ্কু সিংকে দেখা যায় নাই। তো ফ্যামিলি আগে সবার জন্যই, এটা আমার হোক বা আপনার হোক বা রিঙ্কু সিংয়ের হোক, যেহেতু ওনার বাবার অবস্থা খুবই খারাপ সেখানে উনি যাবে, এটাই স্বাভাবিক। এখন দলের জন্য ওনার আসলে প্রয়োজন, কারণ রিঙ্কু সিং কী ধরনের ব্যাটসম্যান সেটা আমরা সবাই জানি। উনি খুব অল্প বলে কিন্তু ভালো একটা রান সংগ্রহ করতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে খেললে হয়তো বা উনি ভালো একটা অর্জন করতে পারতো। তো যাই হোক, যদি ওনার বাবার অবস্থা খারাপ থাকে তাহলে তো উনি খেলতে পারবেন না, কারণ আগে ফ্যামিলি যে কোনো অবস্থাতেই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে রিঙ্কু সিংয়ের বাবা অসুস্থ, যার কারণে উনি হয়তো বা জিম্বাবুয়ের বিপক্ষে নাও খেলতে পারেন। এটা যদিও ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ভারতের জন্য, এই ম্যাচটা হারলে বা কম রানে জিতলে হয়তো বা ভারত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে নাও উঠতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই ম্যাচটা আসলে রিঙ্কু সিংয়ের খেলা উচিত ছিল। এখন যদি না খেলতে পারে আসলে রিঙ্কু সিংয়ের কী করা উচিত আপনাদের মনে হয়? যেহেতু ওনার বাবা অসুস্থ বাবাকে ফেলে কি আসলে টি-20 বিশ্বকাপে এসে খেলা উচিত, নাকি বাবার পাশে থাকা উচিত? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।